নমস্কার বন্ধুরা, ঘরে সামান্য উপকরণ দিয়ে ডিম ছাড়া, টক দই ছাড়া এবং কেকের মোল্ড ও মাইক্রোওভেন ছাড়া রান্নার কড়াইতে আজকে কেক বানিয়ে দেখাবো আপনাদেরকে। বাজার থেকে অনেক চড়া দাম দিয়ে কেক কিনে আনতে হয় আমাদের, কিন্তু বাড়িতেই অল্প উপকরণ দিয়ে এই কেকটি বানানো যায়। আর এই সুস্বাদু কেক খেয়ে বাড়ির সকলে কিন্তু আপনার প্রশংসা করবেই করবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকে নরম স্পঞ্জি কাস্টার্ড কেক রেসিপি। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। কেকটি তৈরি করার জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। আর অনেকের বাড়িতেই কিন্তু স্টিলের পাত্র থাকে, সেটাও আপনারা তৈরি করতে পারেন। যেহেতু অনেকের বাড়িতে মোল্ড থাকে না, তার জন্য কিন্তু কেক বানাতে খুবই অসুবিধা হয়। এবার ওই বাটিতে অল্প পরিমাণে রিফাইন তেল ব্রাশ করে তারপর ময়দা দিয়ে কোট করে নিলাম। আর এক্সট্রা যে ময়দাটা থাকবে সেটা ফেলে দিতে হবে। এবার একটা পাত্রে নিয়ে নিলাম 1 কাপ রিফাইন তেল আর 1 কাপ চিনি গুঁড়ো। আপনারা চিনি গুঁড়োটা শিলনোড়াও বেটে নিতে পারেন। তারপর আমি খুব ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিচ্ছি। প্লিজ বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, প্লিজ স্কিপ করে দেখবেন না, পুরোটা দেখার অনুরোধ রইল। চিনি আর তেলটা খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে যোগ করছি 2 কাপ লিকুইড দুধ। তারপর খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নেব। বন্ধুরা, আজকে আমার এই কেকটি কিন্তু পুরোপুরি নিরামিষ একটি কেক। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন, খেতে খুবই সুস্বাদু হয়। দুধের মিশ্রণটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার একটা চালনি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, 1 চামচ বেকিং পাউডার আর অল্প পরিমাণে বেকিং সোডা, 2 টেবিল চামচ মিল্ক পাউডার। তারপর সব শুকনো উপকরণগুলো খুব ভালো করে চেলে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব, নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন। এবার সব শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা কিন্তু আমার পুরোপুরি ঘন হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা প্রায় 7 থেকে 8 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা যত ভালো করে ফেটিয়ে নেওয়া হবে ততই কিন্তু কেকটা সফট হবে। আর এইটা কিন্তু একটু টাইম নিয়ে তৈরি করতে হবে। দেখুন, কেকের ব্যাটারটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এখানে কিছুটা পরিমাণে টুটি ফুটি নিয়েছি। এর মধ্যে আমি হাফ চামচ ময়দা কোট করে নিচ্ছি। ময়দাটা দিলে কেকের মধ্যে ওই টুটি ফুটিগুলো একদম নিচে চলে যাবে না। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ভ্যানিলা এসেন্স আর ওই টুটি ফুটিটা দিয়ে দিলাম। তারপর আবারও মিক্স করে নেব। বন্ধুরা, কেকের ব্যাটারটা কিন্তু এক সাইড থেকে মিক্স করতে হবে। দেখুন, আমি খুব আলতোভাবে কেকের ব্যাটারটা মিক্স করে নিচ্ছি। আর কেকের ব্যাটারের ঘনত্বটা খুব পাতলাও হয়নি, আবার খুব মোটাও না। দেখুন, খুব ইজিলিভাবে কেকের ব্যাটারটা পড়ে যাচ্ছে। আর কেকের ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন, আপনারাও ঠিক এরকমভাবেই তৈরি করে নেবেন। এবার কেক মোল্ডের মধ্যে কেকের ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। খুব সহজ সরলভাবে আজকে এই কেকটি বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব খুব ভালো লাগবে। এবার কেকের ব্যাটারটা দেওয়ার পরে কেকের বাটিটা একটু ঝাঁকিয়ে নিচ্ছি, তাহলে ওই ব্যাটারের মধ্যে কোনো বাতাস থাকলে সেটা বেরিয়ে যাবে। তারপর ওপর থেকে একটু টুটি ফুটি সাজিয়ে দিলাম। কড়াইটা আমি 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। আর এবার কেকের বাটিটা বসিয়ে 15 মিনিট লো টু মিডিয়ামে রেখে কেকটা বেক করে 15 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তারপর ওপর থেকে আমি একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, একটু কিশমিশ দিচ্ছি আর চেরি দিচ্ছি। এরকমভাবে আপনারা কাজু আমন্ডও দিতে পারেন। তারপর আবারও ঢাকা চাপা দিয়ে 30 মিনিট লো ফ্লেমে বেক করে নিলাম কেকটা। এবার কেকটা আমি একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি। দেখুন, টুথপিকের গা কিন্তু পুরো পরিষ্কার আর কেকটা আমার রেডি হয়ে গেছে। কেকটা এবার একটু ঠান্ডা করে একটা ছুরির সাহায্যে কেকটা ছাড়িয়ে নিচ্ছি। তারপর কেকটা আমি ডিমোল্ড করে নিয়েছি। তাহলে দেখলেন তো, খুব সহজভাবেই দারুণ সুস্বাদু নিরামিষ কেক তৈরি হয়ে গেল। কেক কিন্তু খুবই সফট হয়েছে। এবার একটা ছুরি দিয়ে কেকটা আমি কেটে নিচ্ছি। খুব ইজিলিভাবে কিন্তু কেকটা কেটে যাচ্ছে। আর ডিম ছাড়া যে এত সুন্দর কেক তৈরি করা যায় বন্ধুরা, বাড়িতে অবশ্যই কিন্তু বানাবেন। খুবই ভালো হয়েছিল খেতে। ভ্যানিলা কাস্টার্ড কেক বাড়িতে না বানিয়ে থাকলে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।